HTML করার ক্ষেত্রে HTML টেবিল তৈরি করার ক্ষেত্রে অনেকেই অনেক কনফিউশনে থাকে। আমরা যদি চিত্রে যে টেবিলটি দেওয়া আছে এটা যদি সঠিকভাবে করতে পারি, আমি মনে করি টেবিলে আর কোনো সমস্যা থাকবে না। চলো দেখি তাহলে কিভাবে আমরা HTML টা করতে পারি। এখানে দেওয়া আছে একটি টেবিল এবং এই টেবিলের এই জায়গায় লেখা আছে কি পারফরম্যান্স শীট। এটা হচ্ছে টেবিলের শিরোনাম মানে ক্যাপশন। আমরা সবাই জানি যে HTML আমরা শুরু করার ক্ষেত্রে ফার্স্টে শুরু হয় HTML দিয়ে, তারপর আমাদের লিখতে হবে কি বডি। তারপর যেহেতু আমরা টেবিল করব এই জন্য আমাদের লিখতে হবে কি টেবিল, এবং এটা বর্ডার হবে কি 1, সেল স্পেসিং হবে 0। উপরে তিনটা লাইন সব সময় থাকবে। যখনই আমরা টেবিল করি তখন এই তিনটা লাইন কি লিখতে হবে কমন। তারপর আমার যে টেবিলের যে নাম এটা কি পারফরম্যান্স শীট, এই নামটাকে বলা হয় ক্যাপশন। তাহলে আমরা ক্যাপশনের জন্য লিখে দিলাম কি ক্যাপশন পারফরম্যান্স বোনাস শীট ক্যাপশন ক্লোজ। এখন দেখো এই টেবিলে টোটাল 5টা রো আছে। এই একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, 5টা রো। 5টা রোর জন্য আমাদের 5টা টিয়ার, টিয়ার অর্থাৎ টেবিল রো। 5টা রোর জন্য 5টা টিয়ার নিতে হবে, টেবিল রো নিতে হবে এবং টেবিল রো কমপ্লিট করতে হবে। তাহলে তোমরা দেখো প্রথম রোতে কি লেখা আছে, লেখা আছে সাবজেক্ট, পারফরম্যান্স, নাম্বার, ইমেজ। এটা কিন্তু বোল্ড করা আছে, অর্থাৎ এটা হচ্ছে টেবিলের হেডিং, তাহলে হেডিং এ কি আছে আমরা দেখি। যেমন টিএইচ টেবিল হেডিং, ফার্স্ট আছে কি সাবজেক্ট, হেডিং শুরু হেডিং শেষ। দ্বিতীয় কলামে আছে সাবজেক্ট, পারফরম্যান্স, হেডিং শুরু হেডিং শেষ, নাম্বার, ইমেজ। আমাদের প্রথম সারি কিন্তু রো কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় রোতে শুরু করব কি, এটা হচ্ছে দ্বিতীয় রো, অর্থাৎ এই যে আমরা টিয়ার দিয়ে শুরু করছি, টিয়ার দিয়ে শেষ করছি, প্রথম রো আমাদের শেষ। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় রোতে। দ্বিতীয় রোতে কাজ করার জন্য আমাদের আবার টিয়ার লিখতে হবে, অর্থাৎ একটি রো মানে একটি টিয়ার মানে একটি রোর জন্য একটি টিয়ার লিখতে হবে। তাহলে সেকেন্ড রোর জন্য আমরা কি লিখবো টিয়ার। আর এই টেবিলে যে তথ্যগুলো দেওয়া আছে এটা হচ্ছে নরমাল তথ্য মানে ডেটা, এই জন্য এটাকে বলা হয় টিডি, টেবিল ডেটা। তাহলে এখানে কি কি ডেটা আছে 2 নম্বর রোতে আমরা দেখি টিডি বাংলা, টিডি শেষ, টিডি গুড, টিডি শেষ, টিডি 17, টিডি শেষ। এখন 4 নাম্বার রোতে এসে দেখো এই জায়গায় কিন্তু একটা রোতে লেখা নাই, সে এই জায়গায় যে রোটা ছিল এই একটা রো, দুইটা রো, তিনটা রো, অর্থাৎ যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা তিনটা রো মিলে একটা ছবি হয়েছে। এই জন্য আমাদের এই জায়গায় লিখতে হবে কি টিডি অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার মানে হচ্ছে কি এই ছবিটি আমাদের কোন জায়গায় আছে মাঝখানে আছে, এই জন্য লিখতে হচ্ছে কি সেন্টার। আর এটা কয়টা আমাদের রো নিয়ে গেছে এই জায়গায় দেখো একটা, দুইটা, তিনটা, অর্থাৎ তিনটা রো নিয়ে একটা ছবি। এই জন্য আমরা লিখবো কি রো স্পান 3, অর্থাৎ স্পান মানে হচ্ছে বিস্তৃত। হ্যাঁ, তো আমাদের এই ছবিটা তিনটা রো নিয়ে বিস্তৃত, এই জন্য আমরা লিখছি কি রো স্পান 3, অর্থাৎ আমি যে ছবিটা নিয়ে আসবো এই জন্য এটা তিনটা রোতে বসবে আমাদের। আর আমরা জানি ছবির আমরা জন্য কি লিখতে হয় ইমেজ, এসআরসি মানে সোর্স, কোন জায়গা থেকে ছবিটি নিয়ে আসবো। ছবিটির নাম দেওয়া আছে book.jpg। এটা প্রস্থ হবে কত, প্রস্থ হবে 100 ইঞ্চি আর হাইট হবে 150 ইঞ্চি। তাহলে আমার কি এই টিডি শেষ, টিআর শেষ, আমার 2 নম্বর রোটা শেষ হয়ে গেল। তাহলে এখন তোমরা সহজেই বুঝতে পারতেছো 3 নম্বর রোর জন্য আমার কি করতে হবে, 3 নম্বর রোর জন্য আমার আবার টিআর লিখতে হবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো 3 নম্বর রোতে কিন্তু শুধু ইংলিশ লেখা আছে, কিন্তু এই যে একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, তিনটা কলাম মিলে ইংলিশ লেখা, তিনটা কলাম মিলে কি ইংলিশ লেখা। এই জন্য আমার এই যে টিডি লিখে কল স্পান অর্থাৎ তিনটা কলাম বিস্তৃত হবে, টিডি লিখে আমরা ইংলিশ লিখছি
আর টিডি শেষ। আর এরপরে কিন্তু কোনো রো নাই, রো লেখা নাই। কারণ কি, এই যে দ্বিতীয় রোতেই কিন্তু আমার এই ছবিটা 3টা রো নিয়ে গেছে। তার মানে কি তৃতীয় লাইনে কোনো রো নাই। তারপর হচ্ছে আমাদের, এখন আমরা আসি চতুর্থ রোতে। হ্যাঁ, এই যে 4 নম্বর রোতে লেখা আছে কি আইসিটি এক্সেলেন্ট 90। তাহলে আমরা 4 নম্বর রোতে আবার চলে আসলাম, টিআর দিয়ে শুরু, টিডি আইসিটি, টিডি এক্সিলেন্ট, টিডি 90, টিডি শেষ, টিআরও শেষ। মানে 4 নম্বর রো আমার কি শেষ। এই আর এই ইমেজটা কিন্তু 3টা রো নিয়ে, এই জন্য আমার এই 4 নম্বর রো কোনো লেখা লাগবে না। সেকেন্ড হচ্ছে কি, আমরা আসি এখন 5 নম্বর রোতে। 5 নম্বর রোতে কি লেখা আছে, অ্যাকাউন্টিং ভেরি গুড 80 ফটো। তাহলে আমি নিলাম টিআর। টিআর নেওয়ার পরে ফার্স্টে কি আছে আমার টিডি, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং শেষ, টিডি ভেরি গুড, টিডি শেষ, 18, 80 শেষ, টিডি ফটো, টিডি শেষ, টিআর শেষ। তার মানে আমার প্রত্যেকটা রোর জন্য একটা করে টিআর নিয়ে টিআর ক্লোজ করতে হবে। তারপর আমরা যেভাবে শুরু করছিলাম, টেবিল নিয়েছিলাম, টেবিল তো ক্লোজ করি নাই, এই যে টেবিল ক্লোজ করে দিলাম। তারপর বডি আছে, বডি ক্লোজ করে দিলাম, এইচটিএমএল ক্লোজ করে দিলাম। এইচটিএমএল আমাদের কি শেষ হয়ে গেল। আমি একটু দ্রুত বলছি যাতে ভিডিওটা শর্ট হয়, এই জন্য তোমরা আস্তে আস্তে টেনে টেনে দেখবা, তাহলে অবশ্যই বুঝতে পারবা।